হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ বিবাহ। বাণিজ্য উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সকল শ্রেণীর সকল মানুষকে মুগ্ধ করেছিল। তখনকার দিনে আরবে একটা প্রথা ছিল, ধনী ব্যক্তিগণ একজন প্রতিনিধি একজন প্রতিনিধি এজেন্ট নিযুক্ত করতেন আপন আপন ব্যবসাতে। যখন হযরত মুহাম্মদ এর বয়স 24-25 মধ্যে, তখন আরবের এক সম্ভ্রান্ত মহিলা খালেদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাইয়ের কন্যা খাদিজা আপন ব্যবসার জন্য একজন প্রতিনিধির সন্ধান করছিলেন। তিনি যেমন ছিলেন বিদুষী, তেমনি ছিলেন ধনী। তার পরপর দুবার বিয়ে হয়। দ্বিতীয়বারের স্বামী বহু ধন সম্পদ রেখে পরলোক গমন করেন। খাদিজা তার দ্বিতীয় স্বামীর সকল ধন সম্পদের উত্তরাধিকারিণী হন। এরপর বহু আরব ধনী বণিক তাকে বিয়ে করার প্রস্তাব দেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। বিবি খাদিজা মুহাম্মদের গুণাবলীর কথা জানতে পেরে তাকে বাণিজ্য প্রতিনিধি নিযুক্ত করেন। আবার কেউ বলেন, যখন আবু তালিব জানতে পারলেন বিবি খাদিজা একজন বিশ্বস্ত বাণিজ্য প্রতিনিধির খোঁজ করছেন, তখন তিনি হযরত মুহাম্মদের নাম প্রস্তাব করেন। তখন বিবি খাদিজা মুহাম্মদকে প্রতিনিধি নিযুক্ত করে আপন বিশ্বস্ত দাস সিরিয়ায় প্রেরণ করলেন। ময়সারা সহ মুহাম্মদকে সিরিয়ায় প্রেরণ করলেন। মাইসারা ছিলেন বিবি খাদিজার একজন অত্যন্ত বিশ্বাসী ও অনুগত দাস। এই পথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপরিচিত ছিল না। 12 বছর বয়সে আবু তালিবের সঙ্গে তিনি এখানে এসেছিলেন। হযরত মুহাম্মদ খুব বিচক্ষণতার সঙ্গে এই বাণিজ্য যাত্রা পরিচালনা করলেন। সিরিয়ান খ্রিস্টানগণ তার ব্যবহারে মুগ্ধ হল। হযরত মুহাম্মদ কম কথা বলতেন, কিন্তু কাজে তিনি ছিলেন অসাধারণ পটু, আর অপরের কথা শুনতেন ধৈর্য ধরে, মন দিয়ে। তাই এই বাণিজ্য যাত্রা খুবই লাভজনক হয়েছিল। বিবি খাদিজা জীবনে আর কোনো বাণিজ্য যাত্রায় এত লাভ পাননি। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তিনি মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য সম্ভার নিয়ে একদিন দুপুর নাগাদ মক্কায় ফিরে এলেন। বিবি খাদিজা তার গৃহের ছাদ থেকে উটের উপর আরোহিত হযরত মুহাম্মদকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে নিজে নেমে এলেন তাকে সাদর অভ্যর্থনা জানাতে। বাণিজ্য সম্পর্কে যাবতীয় কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার হৃদয় আনন্দে ভরপুর হয়ে উঠল। মিশরা হযরত মুহাম্মদ এর মহত্ব, সততা, ন্যায়পরায়ণতা সম্পর্কে বিবি খাদিজাকে ওয়াকিবহাল করেন। মাইসারার বর্ণনা অনুযায়ী তখনকার দিনে আরবে এমন একজনও যুবক ছিলেন না যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি গুণের সঙ্গে তুলনা করা যায়। হযরত মুহাম্মদের প্রতি খাদিজার শ্রদ্ধা ও ভালোবাসা ক্ষণিকের মধ্যেই অনুরাগে পরিণত হয়। তখন তার বয়স 40 বছর। বহু আরবি ধনী সন্তান তার পরিণয় প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। পরিশেষে অন্তরে বরণ করলেন এক স্পন্দনহীন যুবককে। এখানে বিবি খাদিজার দূরদর্শিতার যে মাপকাঠি তাও অতি প্রশংসনীয়। তিনি তার জাগতিক ধন সম্পদ লক্ষ্য করেননি, লক্ষ্য করেছিলেন তার চারিত্রিক অগাধ গুণরাশি। তিনি তার এই অনুরাগের কথা তার সহচরী ও বন্ধু বিবি নাফিসাকে বলেন, কিন্তু তার মনে হলো তিনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন। প্রেম নারী জীবনের সহজাত প্রবৃত্তি, তাদের শিখিয়ে দিতে হয় না। এ ব্যাপারে তার কি পদক্ষেপ নেবেন। তিনি নাফিসার মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতিগতি জানতে চাইলেন এবং নাফিসা সঠিকভাবেই যোগাযোগ করলেন। বিবাহ সম্পর্কিত আলোচনা। নাফিসা
বলছেন, বিয়ে শাদী করছেন না কেন? কি হয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি আছে যে বিয়ে করব? নাফিসা, থাক না থাক, তাতে কিছুই আসে যায় না। আপনাকে যদি কোনো পরমা সুন্দরী মহিলা তার মহত্ব, ভালোবাসা ও ধন সম্পদ সহ আমন্ত্রণ করেন, তাতে আপনার বক্তব্য কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সে মহিলা? নাফিসা বলল, বিবি খাদিজা। মোহাম্মদ বললেন, আমি কি করে এগোতে পারি? নাফিসা বললেন, এটা আমার কাজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। হযরত মুহাম্মদ বুঝতে পেরেছিলেন যে খাদিজা তাকে বধূ শুধু ভালোবাসে না, তার প্রতি তার যথেষ্ট অনুরাগও আছে। তবু পুরুষ হয়েও তিনি প্রথম কোনো প্রস্তাব বা ইঙ্গিত দেননি, কেননা তিনি জানতেন খাদিজা বহু আরব নন্দনের দাবি বা প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। অধিকন্তু মেয়েরা কাউকে ভালোবাসলেই যে তাকে বিয়ে করবে এমন নয়। এটা নারী মাত্রেরই ভালোবাসা, এই প্রেমের দৃঢ় রহস্য। তাই নারী চরিত্র বোঝা বড়ই কঠিন। এইসব দিক বিবেচনা করেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাড়া দেননি। এইসব দিক বিবেচনা করেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাড়া দেননি। পরিশেষে যখন প্রস্তাব এলো, তখন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন, চাচার সঙ্গে পরামর্শ করে। বিবি খাদিজা বিয়ের প্রস্তাব পাঠাতে মোটেই দেরি করলেন না। তার পিতা খালেদ ফিজার যুদ্ধে মারা যান, তাই তার চাচা ওমর বিন আসাদ দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নতুন অধ্যায় শুরু হলো।